চন্দ্রা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সেখানকার যান চলাচল পরিস্থিতি নিয়ে একটু জানাবেন এবং যাত্রী ও চালক যারা রয়েছেন তারা কি বলছেন। ঠিক কদিন পরে আমরা কিন্তু দেখেছি যে শিল্পদূষিত গাজীপুর এলাকা ছেড়ে গাড়ি টানে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। আমি সকাল থেকে গাজীপুর চন্দ্রা যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু আমরা রয়েছি। সেখানে কিন্তু দেখছি যে যাত্রীরা কিন্তু ঠিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা ভিড় করছেন। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণের পরিবহন দেখেছি, কিন্তু যাত্রীদের যেটি একটি অভিযোগ, তারা বাস কাউন্টার থেকে পর্যাপ্ত টিকিট সংগ্রহ করতে পারছে না, যে কারণে তারা বাসে এখানে যে সকল পরিবহনগুলো রয়েছে তাদের সাথে দর কষাকষির মাধ্যমে কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা টিকিট সংগ্রহ করছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে যানজট কিছুটা ধীর গতিতে থাকলেও এখন কিন্তু চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেটির কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের যে একটি উপচে পড়া চাপ কাউন্টারগুলোতে তারা কিন্তু সেখানে যাচ্ছেন। এবং আমরা যে যতটুকু দেখেছি যে এই বাস কাউন্টার গুলো এবং ঢাকা চন্দ্রা মহাসড়ক এবং চন্দ্রা টাঙ্গাইল যে মহাসড়ক সেটির যে ফ্লাইওভার গুলো রয়েছে সেখানে কিছুটা কিন্তু আমরা দেখছি যে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। সব মিলিয়ে যাত্রীরা কিন্তু আসছেন এবং কাউন্টার মালিক যারা অভিযোগ করছেন যে যেহেতু একটি কৃত্রিম তেল সংকট, সেই কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া আদায় করছেন বলেও কিন্তু তারা কিন্তু আমাদের জানিয়েছেন। এবং রাস্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাস্তায় যে যানজট চলাচল যেন স্বাভাবিক থাকে সে কারণে কিন্তু আমরা দেখেছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু এখন টহলরত অবস্থায় আছেন। তারা এখানে যে সকল হকার গুলো রয়েছেন সেগুলো হকারদের কিন্তু উচ্ছেদ করে তারা রাস্তার স্বাভাবিক কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এই পর্যন্ত কিন্তু আমরা গাজীপুরের যে দুটি মহাসড়কে রয়েছে সেখানে মহাসড়কগুলো কিন্তু আমরা দেখেছি যান চলাচল একদমই স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুরের চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।